জাহান্নাম থেকে সর্বশেষ যে ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাওয়া হবে, আল্লাহর রাসূল বলেন সে হচ্ছে ওই ব্যক্তি যার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান ছিল। কোন ঈমান জানেন? এক এবং অদ্বিতীয় আল্লাহর প্রতি ঈমান। অর্থাৎ তার অন্তরে শিরক মুক্ত ক্ষুদ্র কিছু ঈমান জমা ছিল, এবং এই সামান্য ঈমান থাকার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাতে নেয়ার জন্য সবার শেষে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন। এই ব্যক্তিটি হবে জান্নাতীদের মধ্যে সর্বনিম্ন স্তরের। তবুও দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষটির সাথে কেমন আচরণ করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সে ব্যক্তি জাহান্নামের আগুনে পুড়ে সম্পূর্ণভাবে ঝলসে যাবে, এবং এরকম একটা বিদঘটে অবস্থা নিয়ে সে হামাগুড়ি দিয়ে জাহান্নাম থেকে বের হয়ে আসবে আল্লাহ পাকের হুকুমে, এবং সে জাহান্নামের দিকে ফিরে তাকাবে এবং বলবে, আলহামদুলিল্লাহ, হে নিকৃষ্ট জাহান্নাম, তোমার সাথে আমার সম্পর্ক শেষ। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, এগিয়ে যাও এবং জান্নাতের বাগানে প্রবেশ করো। সুতরাং এই বর্ণনায় স্পষ্ট দেখা যাচ্ছে এই ব্যক্তি জাহান্নাম থেকে বেরিয়ে জান্নাতের বাগানে প্রবেশ করবে, কিন্তু এই ব্যক্তি জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করার পর যা দেখতে পাবে যে ইতোমধ্যে জান্নাতের সমস্ত বাড়িঘর দখল করে রেখেছে অন্যান্যরা। কল্পনা করুন, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশের পর সবচেয়ে নিকটবর্তী যে ঘর থাকবে সেখানে গিয়ে সেই ঘরের বাসিন্দাকে বলবে, আমি তো এখানে কোনো ঘরই খালি দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে সব বাড়ি দখল হয়ে গেছে। তাই সে ব্যক্তি তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে আসবে এবং বলবে, হে আমার প্রভু, লোকেরা তো বাড়িঘর সব দখল করে নিয়েছে, এখানে বাড়ি বিক্রয়ের জন্য কোনো টুলেট বা সেল লেখা বোর্ডও নেই, সেখানে আমার নাম লেখা কোনো বাড়িও ছিল না, আমি এখন কি করব? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলবেন, তোমার কি মনে আছে তুমি জান্নাতে প্রবেশের আগে কোথায় ছিলে? সেই সময়ের কোনো স্মৃতি কি তোমার মনে আছে? হাদিসে আছে, এই প্রশ্নের উত্তরে সেই ব্যক্তি কোনো জবাব দিতে পারবে না। আল্লাহ পুনরায় প্রশ্ন করবেন, তুমি কি জানো তুমি কতদিন জাহান্নামে ছিলে? এত বছর জাহান্নামে থাকার আগে তোমার অস্তিত্ব সম্পর্কে কিছু মনে আছে কি? মনে আছে দুনিয়ার জীবনে কত শত পাপের সাগরে ডুবেছিলে? তখন সেই ব্যক্তি বলবে, হ্যাঁ, হে আমার রব, নিঃসন্দেহে আমি দুনিয়াতে অকৃতজ্ঞ বান্দা ছিলাম। শুধুমাত্র আমার হৃদয়ের এক কোণায় তোমার এক এবং অদ্বিতীয় সত্তার প্রতি এক দৃঢ় বিশ্বাস ছিল বলে আজ আমি এই কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলবেন, তুমি আমার কাছে চাও, যা চাইবে তাই দেব। তখন সেই ব্যক্তি চিন্তা করতে থাকবে এবং তার চিন্তায় যত দূর ধরবে সে পুরোটাই চেয়ে বসবে। সে বলবে, আমি সমগ্র পৃথিবীর সমান এক রাজ্য চাই, যেখানে সেই সব কিছু থাকবে যা কিছু এই দুনিয়ায় থাকা সম্ভব। আমি হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব চাই, আমি হযরত দাউদ আলাইহিস সালামের ক্ষমতা চাই, আমি ফেরাউন এবং কারুনের মতো সম্পদ চাই, আমি সব চাই, এবং হে আল্লাহ, আমাকে তা দেয়া হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলবেন, তুমি যা কিছু চেয়েছ তোমাকে তার থেকে 10 গুণ বাড়িয়ে দেয়া হলো। সুবহানাল্লাহ। দর্শক, তাহলে ভেবে দেখুন, এই হচ্ছে জান্নাতের সেই লোকটির মর্যাদা যার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান অবশিষ্ট ছিল, এবং যাকে সবার শেষে জাহান্নামের আগুন থেকে বের করে আনা হয়েছে। যে ব্যক্তি সবার শেষে জান্নাতে প্রবেশ করবে, যে কিনা জান্নাতে নিজের জন্য একটি বাড়িও খুঁজে পায়নি, আর এখন সে একটি ইচ্ছের কথা প্রকাশ করেছে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলেছেন, তুমি যা কিছু চেয়েছো তোমাকে তা দেয়া হলো, এবং এর চেয়ে আরো 10 গুণ বেশি দেয়া হলো। তোমাকে এই পুরো পৃথিবীর চেয়েও 10 গুণ বেশি সম্পদ দেয়া হলো। তখন সে বলবে, হে আমার পালনকর্তা, আপনি আমার সাথে ঠাট্টা করছেন না তো? আপনি তো সমস্ত জগৎসমূহের সৃষ্টিকর্তা এবং পালনকর্তা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কথাটা বলার সময় আল্লাহর রাসূল বেশ চমৎকারভাবে হাসতে লাগলেন, এবং আমরা সবাই আল্লাহর রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসছেন কেন? বিশেষ করে
আমরা যখন তাকে দেখলাম যে আল্লাহর রাসূল এমনভাবে এই কথাটা বলার সময় হাসছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁতের মাড়ি পর্যন্ত দেখা যাচ্ছিল। হাসার কারণ সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, আমি হাসছি কারণ লোকটি যখন আল্লাহ তাআলাকে এই কথা বলবে তখন আল্লাহ তাআলা তার এই কথা শুনে হাসবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলবেন, হে আমার বান্দা, আমি তোমার সাথে ঠাট্টা করছি না, তবে আমি যা করতে চাই তার উপর আমার পূর্ণ ক্ষমতা আছে, আমি যা খুশি তাই করতে পারি। সুবহানাল্লাহ। দর্শক, তাহলে আপনার কাছে জান্নাত আসলে কি? মূলত এটি প্রত্যেকের জন্য আলাদা হতে পারে, কারণ এই জীবনে আমরা সবাই একই জিনিস পছন্দ করি না বা আমাদের প্রয়োজন এবং চাহিদা আলাদা আলাদা। কিন্তু আপনাকে বুঝতে হবে যে এখানে আপনার লেনদেন হচ্ছে স্বয়ং আল্লাহ তাআলার সাথে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি জানেন আপনার চাহিদা কি, যিনি আপনার মনের গভীরে লুকিয়ে থাকা আকাঙ্ক্ষা সম্পর্কে জানেন, যা অন্য কেউ জানে না। কোন জিনিস আপনাকে খুশি করে এবং কোন জিনিসে আপনি খুশি নন সবই তিনি জানেন। এখানে আল্লাহ তাআলা আপনাকে একটি জান্নাতের প্রতিশ্রুতি দিচ্ছেন যা আপনাকে চিরকাল খুশি রাখবে। এখন এই দুনিয়ার জীবনে যা কিছু আপনাকে আনন্দ দেয়, জান্নাতেও কি একই জিনিস আপনাকে আনন্দ দিবে? উত্তরটি হচ্ছে কিছু ক্ষেত্রে হ্যাঁ এবং কিছু ক্ষেত্রে না। কারণ জান্নাতে আমাদের প্রত্যেকের চাহিদা ভিন্ন রকম হবে, তা ঠিক। কিছু ক্ষেত্রে দুজন ব্যক্তির জান্নাত হুবহু একই রকম হতে পারে, কিন্তু কিছু ক্ষেত্রে দুজন ব্যক্তির জান্নাত হুবহু একই রকম হবে না, কারণ তাদের আকাঙ্ক্ষা বা চাহিদা একরকম হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যেখানেই জান্নাতের কথা বলেছেন তখন তিনি আমভাবে জান্নাত সম্পর্কে এমন সব কথা বলেছেন যা পুরুষ ও মহিলা উভয়দেরকে অনুপ্রাণিত করবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে আমাদেরকে এমন কিছু দিচ্ছেন যা সংখ্যাগরিষ্ঠদের সাথে মানানসই। সাধারণ জান্নাতীদের সবার সাথেই মানানসই হবে, কিন্তু আল্লাহ তাআলা জানেন কিছু নির্দিষ্ট জিনিস এমন আছে যার ক্ষেত্রে ঈমানদার পুরুষ এবং মহিলার চাহিদা ভিন্ন হবে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকেই নিরাশ করবেন না। সুতরাং আপনি যখন হয়তো অনেক মহিলার জান্নাতেও এমন আকাঙ্ক্ষা হতে পারে যে সে আবার মা হতে চাইবেন। তাই এক বর্ণনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিন বান্দারা যদি জান্নাতে সন্তান লাভ করতে চায় তবে গর্ভাবস্থা, সন্তান প্রসব এবং সন্তানের দুধ ছাড়ানো সবই মাত্র কয়েক ঘন্টার মধ্যে হয়ে যাবে। এবং এখানে 1 ঘন্টা মানে কিন্তু দুনিয়ার 60 মিনিট নয়, তবে সেটা হবে খুব অল্প সময়ের মধ্যে, যেমনটা তারা কামনা করবে। তাদের সন্তান প্রসবের প্রক্রিয়া হবে বেদনাহীন, এছাড়াও তাদের শিশুটির বয়সও তাদের ইচ্ছে অনুযায়ী হবে। এটা কিভাবে সম্ভব হবে? জান্নাতে আপনার সন্তান কিভাবে হবে, ডেলিভারি কিভাবে হবে, এসব নিয়ে আপনার চিন্তা করতে হবে না। জান্নাত আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে উপহার। যিনি আপনার সম্পর্কে সবচেয়ে ভালো করে জানেন, তিনি সব প্রস্তুতি নিয়ে রেখেছেন। যেভাবে আপনার জন্য কল্যাণকর হয় সেভাবেই তিনি সব কিছু ইন্তেজাম করে দেবেন। দুনিয়াতে যেমন কঠিন পরিস্থিতিতে মানুষ দিশাহীন হয়ে যায়, মনে হয় আশ্রয়ের কোনো স্থান নেই, কোথায় যাবে, কে আশ্রয় দিবে, নির্ভর করার মতো কাউকে খুঁজে পায় না, কিন্তু জান্নাতের বিষয়গুলো একদম ভিন্ন। সেখানে 24/7 আপনার সার্ভিসে আছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন এখানে একটি প্রশ্ন আসে, জান্নাতে বান্দার অস্বাভাবিক ইচ্ছার ক্ষেত্রে কি হবে? এর উত্তরে বলতে হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বান্দার ফিতরাতের কথা বলেছেন। সেখানে আল্লাহ তাআলা বান্দার মধ্যে থাকা স্বাভাবিক ফিতরাত অর্থাৎ স্বাভাবিক বৈশিষ্ট্যের কথা বলেছেন, চাই সে পুরুষ হোক অথবা নারী। এখন তাহলে জান্নাতে বান্দার অস্বাভাবিক ইচ্ছার ক্ষেত্রে কি হবে? তবে কি আল্লাহ তাআলা জান্নাতে বান্দার ইচ্ছে শক্তি এবং চিন্তা ভাবনাকে পরিশুদ্ধ করে দিবেন, নাকি আল্লাহ তাআলা বান্দা যা চাইবে তাই দিবেন? এখানে একটি বিষয় রয়েছে, দুনিয়াতে আপনি যা কিছু আকাঙ্ক্ষা করেন এমন নয় যে আপনি জান্নাতেও সেই একই জিনিস কামনা করবেন। এবং আল্লাহ তাআলা আপনাকে ওয়াদা করেছেন জান্নাতে আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণ সন্তুষ্টি দান করবেন। যেহেতু আল্লাহ তাআলা আপনার অন্তরের ইচ্ছা, কামনা, বাসনাকে সৃষ্টি করেছেন এবং আল্লাহ তাআলা আপনার সেই আকাঙ্ক্ষিত বস্তু সৃষ্টি করেছেন, তাই আল্লাহ তাআলা জান্নাতে আপনার ইচ্ছা অনুযায়ী সব কিছুই প্রস্তুত রাখবেন। আপনাকে তাই দেয়া হবে যা আপনি কামনা করবেন। সুবহানাল্লাহ। আপনাকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই জান্নাতে উত্তম কিছু দান করবেন, যা আপনি হয়তো এখন দেখতে পাচ্ছেন না। এবং আপনি এটাও বিশ্বাস রাখবেন যে জান্নাতে আল্লাহ তাআলা আপনাকে এমন অকল্পনীয় পুরস্কার দান করবেন
যা আপনার কল্পনার চেয়েও অনেক উত্তম, যদিও এখন আপনি এটি উপলব্ধি করতে পারছেন না। তাই যদি আপনি জীবনে কখনো জান্নাতের একটি বর্ণনাও না শুনে থাকেন, আপনার জন্য এইটুকু জানাই যথেষ্ট যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য এমন একটি জান্নাত সুসজ্জিত করে রেখেছেন যা আপনাকে আনন্দিত করবে, এবং আল্লাহ তাআলা ভালো করেই জানেন কোন জিনিস আপনাকে আনন্দ দেয়। কিন্তু এর পরেও আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন তার কাছে চাইতে, এবং এটি শুধু আল্লাহ তাআলার দয়া এবং অপার করুণা মাত্র। জেনে রাখবেন, দুনিয়াতে আপনি যত দোয়া করেন তার জন্য সর্বদা উত্তম প্রতিদান দেয়া হবে, এবং জান্নাতে আপনি যা কিছু আকাঙ্ক্ষা করবেন প্রতিদানে আপনাকে তার চেয়ে উত্তম কিছু দেয়া হবে। সুবহানাল্লাহ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ فادخلي في عبادي وادخلي جنتي।